বান্দা আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ। ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। আর বলেন প্রশংসা দেনে वाला কে, ইজ্জত দেনে वाला কে, নাম দেনে वाला কে, জ্ঞান দেনে वाला কে, সম্মান দেনে वाला কে, সুস্থতা দেনে वाला কে, রিজিক দেনে वाला কে, হায়াত দেনে वाला কে, মওত দেনে वाला কে। ওই আল্লাহই নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। কিছুক্ষণ পরে আশেপাশে মতওয়ালা যারা ছিল তারা বলে, এই বেটা যারে মুখ দিছস চিনোস? কই না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যু হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই ওটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদাত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা, সুন্দর। সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, এরে আর মানুষ ফালি না, আমার লগে তুলনা দিত। স্বাভাবিক, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয়, খাইছে তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে, মানুষে পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ভাইটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রাসূলের একজন সাহাবী যাচ্ছেন, সে আলো দিয়ে হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতে 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সেই চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রেখে মন চাইলে নিয়ে, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে একটা ভালো লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছো?
আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখে, কেউ প্রেমে পড়ে হাসি, কেউ প্রেমে পড়ে কণ্ঠে, কেউ প্রেমে পড়ে চেহারা, কেউ প্রেমে পড়ে চরিত্রে। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য তিন ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগের দিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, 6 মাস পরে এটা পড়ে রইছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা ধুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না? আছে না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে, দূর থেকে কি লাগছে? ভালো লাগছে। এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? হুজুর আপনারটা আপনি কোন? নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই। বলেন না? নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক, সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ! কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লাগাইতে পারছে। ভাই আপনার নাম? আপনার নাম বলেন। আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম? মুস্তাকিম আপনার নাম? তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না? মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মত কিন্তু নামটা আগে লাগাইছে। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, এই এটা ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি বল ভিআইপি অফিস, ভিআইপি উম্মত আইছে। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনাহগারুন সিয়াকারুন ওয়ালিদিন বাদাসতাম হাসতা জামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। না 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে, আয়ো 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 অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি না। আমাদের সম্মান যে কতটুকু সেটা বুঝতে পারি না বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই। কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। যত প্রশংসা আল্লাহ।
এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, 2 যোগ 2 ইসলাম এর চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো? কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তাওরাতটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, টাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের সাথে কম, তাদের দাম। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো পাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই ওয়ালা বলে আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদাত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা, সুন্দর। সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয় এডে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে, মানুষে পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা হইতে উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ জলগল, আল্লাহ রাসূলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতে 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সেই চাঁদটাও চাঁদ দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতে মন চাইলে নিয়ে, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ভালার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয় হে দাড়িওয়ালা মাইয়া দেখছো। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখে, কেউ প্রেমে পড়ে হাসি, কেউ প্রেমে পড়ে কণ্ঠে, কেউ প্রেমে পড়ে চেহারা, কেউ প্রেমে পড়ে চরিত্রে।
কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য তিন ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগ এদিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে, যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন 6 মাস পরে এটা পড়ে রইছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না, আছে না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না, এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে দিকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে? ভালো লাগছে। এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? হুজুর আপনারটা আপনি কোন? নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই, বলেন না? নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক, সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ! কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লাগাইতে পারছে। ভাই আপনার নাম? আপনার নাম বলেন, আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম? মুস্তাকিম আপনার নাম? তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না? মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতের কিন্তু নামটা আগে। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, এই এটা ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি বলি ভিআইপি নবী, ভিআইপি উম্মত আইছে। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম নাই। শুধু নবীর ইসমের সাথে লাগার কারণে গুনাহগারুন সিয়াকারুন ওয়ালিন বাদাস্তাল হাসতা দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। না 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছিয়ে দিতেছে, আয়ো 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 অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি না। আমাদের সম্মান যে কতটুকু সেটা বুঝতে পারি না বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই, কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাই এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। যত প্রশংসা আল্লাহ, এই আল্লাহই প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, 2+2 ইসলাম এর চাইতেও সহজ।
ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানোর? কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তারাটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, টাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের সাথে কম তাদেরই দাম। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মিথ্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই ওয়ালা বলে আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদাত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা, সুন্দর। সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয় এডে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে, মানুষে পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ভাইতে উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল, আল্লাহ রাসূলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতে 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সেই চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতে মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুর একটা ভালো লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয় হে দাড়িওয়ালা মাইয়া দেখছো। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখে, কেউ প্রেমে পড়ে হাসি, কেউ প্রেমে পড়ে কণ্ঠে, কেউ প্রেমে পড়ে চেহারা, কেউ প্রেমে পড়ে চরিত্রে। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগের দিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে?
একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, 6 মাস পরে এটা পড়ে রয়েছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না, আছে না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে যান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে দিকে যখন কাপড়টা দেখে, দূর থেকে কি লাগছে? ভালো লাগছে। এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? হুজুর আপনারটা আপনি কোন? নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই, বলেন না? নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক, সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতে একমাত্র তিনিই আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ! কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লাগাইতে পারছে। ভাই আপনার নাম, আপনার নাম বলেন, আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম, মুস্তাকিম আপনার নাম। তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। সুরগণ না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতও কিন্তু নামটা আগে লাগাই। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, এই ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি বল ভিআইপি অফিস, ভিআইপি উম্মত আইছে। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনাহগার সিয়াগার ওয়ালাকিন বাদাস্তাম হাসতা জামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। না 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি নিজে দিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছিয়ে দিতেছে, আয়ো 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 অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি না। আমাদের সম্মান যে কতটুকু সেটা বুঝতে পারি না বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই, কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। যত প্রশংসা আল্লাহ, এই আল্লাহই প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, 2 যোগ 2 ইসলাম এর চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো? কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো
তারাটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িয়াওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, টাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের সাথে কম তাদের দাম। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মিথ্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই ওটওয়ালা বলে আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায় আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদাত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা, সুন্দর। সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয় এরে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে, মানুষে পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ভাইটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রাসূলের একজন সাহাবী যাচ্ছেন, সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতে 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সেই চাঁদটাও চাঁদ দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতে মন চাইলে নিয়ে, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজুরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে একটা ভালো লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয় হে দাড়িওয়ালা মাইয়া দেখছো? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখে, কেউ প্রেমে পড়ে হাসি, কেউ প্রেমে পড়ে কণ্ঠে, কেউ প্রেমে পড়ে চেহারা, কেউ প্রেমে পড়ে চরিত্রে। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগের দিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোন, যেদিন প্রথম কিনছিলেন
6 মাস পরে এটা পড়ে রইছে, কল কে দেয়? যে ফালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে ফালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না? আছে না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে দিকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে? ভালো লাগছে। এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? হুজুর আপনারটা আপনি কোন? নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই। বলেন না? নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক, সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্র তিনিই আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লাগাইতে পারছে। ভাই আপনার নাম? আপনার নাম বলেন। আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম? মুস্তাকিম আপনার নাম? তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না? মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মত কিন্তু নামটা আগে লাগাইছো। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, এই এটা ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি বল ভিআইপি নবী, ভিআইপি উম্মত আইছে। বিশ্বাস করেন আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনাহগার সিয়াকার ওয়ালিন বাদাস্তাল হাসতা দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। না 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছিয়ে দিতেছে, আয়ো 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 অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি না। আমাদের সম্মান যে কতটুকু সেটা বুঝতে পারি না বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই। কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। যত প্রশংসা আল্লাহ, এই আল্লাহই প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, 2 যোগ 2 ইসলামের চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানোর। কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইত তাওরাতটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, টাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের চাইতে কম, তাদের দাম।
আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মিথ্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই ওটওয়ালা বলে আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদাত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা, সুন্দর। সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয় এরে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে, মানুষে পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা হইতে উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রাসূলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতে 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সেই চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখেন, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে একটা ভালোর লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয় হে দাড়িওয়ালা মাইয়া দেখছো। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখে, কেউ প্রেমে পড়ে হাসি, কেউ প্রেমে পড়ে কণ্ঠে, কেউ প্রেমে পড়ে চেহারা, কেউ প্রেমে পড়ে চরিত্রে। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগের দিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার ফালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, 6 মাস পরে এটা পড়ে রইছে, কল কে দেয়?
যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাপ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না, আছে না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। এক ধরনের, আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে যান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে দিকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে, ভালো লাগছে, এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা, সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না, আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই, হুজুর আপনারটা আপনি কোন, নবীর মতো মেয়ের বাবা একজনও নাই, আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি। বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই, বলেন না নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক, সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতে একমাত্র তিনিই আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য আমাদের এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লাগাইতে পারছে। ভাই আপনার নাম, আপনার নাম বলেন, আপনি বলেন নাম, ইয়াসিন আপনার নাম, মুস্তাকিম আপনার নাম, তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল, জোরে কোন না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহর নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতের কিন্তু নামটা আগে। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, এই এটা ডাইরেক্ট ফাঁস কাট দিবেন, সিনোস নি আমি বল ভিআইপি অফিস, ভিআইপি উম্মত আইছে। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম নাই, শুধু নবীর নিজ মুখের সাথে লাগার কারণে গুনাহগার সিয়াগার ওয়ালাকিন বাদাস্তাম হাসতা জামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে, না 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি নিজের দিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছিয়ে দিতেছে, আয়ো 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 অর্জন করতে গেছি, তখন তো দিলা না, ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি না, আমাদের সম্মান যে কতটুকু সেটা বুঝতে পারি না বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই, কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। যত প্রশংসা আল্লাহ, এই আল্লাহই প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, 2 যোগ 2 ইসলামের চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো? কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তাওরাতটা আমরা কিনে নিতাম, ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, টাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের সাথে কম তাদের দাম। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মিথ্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই ওটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদাত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা, সুন্দর। সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, এরে আর মানুষ ফালি না, আমার লগে তুলনা দিত। স্বাভাবিক, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয়, খাইছে তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে, মানুষে পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা হাইটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রাসূলের একজন সাহাবী যাচ্ছেন, সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতে 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সেই চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রেখে মন চাইলে নিয়ে, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখিয়া প্রেমে পড়ে, কেউ হাসি দেখিয়া, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে একটা ভালো লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছো? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখে, কেউ প্রেমে পড়ে হাসি, কেউ প্রেমে পড়ে কণ্ঠে, কেউ প্রেমে পড়ে চেহারা, কেউ প্রেমে পড়ে চরিত্রে। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগের দিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, 6 মাস পরে এটা পরে রয়েছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাপ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না? আছে না? একবার দেখলে ভালো লাগে,
বারবার দেখলে আর ভালো লাগে না, এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে, ভালো লাগছে, ভালো লাগে না। এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না, আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই। হুজুর আপনারটা আপনি কোন, নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই, বলেন না, নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক, সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনিই আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লাগাইতে পারছে। ভাই আপনার নাম, আপনার নাম বলেন, আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম, মুস্তাকিম আপনার নাম। তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মত কিন্তু নামটা আগে লাগাইছে। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাজ, এই তো ডাইরেক্ট ফাঁস কাজ দিবেন। সিনোস নি আমি বল ভিআইপি অফিস, ভিআইপি উম্মত আইছে। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনাহগারুন সিয়াগারুন ওয়ালিন বাদাসতাম হাসতা জামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। না 2টা পয়সার দামও নাই। এখন তার নিজে দিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে, আয়ো 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 অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি না। আমাদের সম্মান যে কতটুকু সেটা বুঝতে পারি না বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই। কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। যত প্রশংসা আল্লাহ, এই আল্লাহই প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, 2 যোগ 2 ইসলাম এর চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো। কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তারাটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, টাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের সাথে কম, তাদের দাম। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মিথ্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ভোট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদাত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা, সুন্দর। সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে। তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, এরে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয়, খাইছে তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে, মানুষে পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ভাইটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ জলগল। আল্লাহ রাসূলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতে 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সেই চাঁদটাও চাঁদ দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখকে মন চাইলে নিয়ে, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ভালোর লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছো? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখে, কেউ প্রেমে পড়ে হাসি, কেউ প্রেমে পড়ে কণ্ঠে, কেউ প্রেমে পড়ে চেহারা, কেউ প্রেমে পড়ে চরিত্রে। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগের দিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, 6 মাস পরে এটা পরে রয়েছে, কল কে দেয়? যে ফালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে ফালসার কিনে দিছে। এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না, আছে না?
একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। এক ধরনের, আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে দিকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে, ভালো লাগছে। এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না, আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই। হুজুর আপনারটা আপনি কোন, নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই, বলেন না নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক, সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লাগাইতে পারছে। ভাই আপনার নাম, আপনার নাম বলেন, আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম, মুস্তাকিম আপনার নাম। তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতের কিন্তু নামটা আগে। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, এই এটা ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি বল ভিআইপি নবীর ভিআইপি উম্মত আইছে। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম নাই। শুধু নবীর ইসমের সাথে লাগার কারণে গুনাহগারুন সিয়াগারুন ওয়ালিন বাদাস্তাল হাসতা দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। না 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছিয়ে দিতেছে, আয়ো 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 অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি না। আমাদের সম্মান যে কতটুকু সেটা বুঝতে পারি না বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই। কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাই এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। যত প্রশংসা আল্লাহ, এই আল্লাহই প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, 2 যোগ 2 ইসলাম এর চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো। কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তাওরাতটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, টাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের সাথে কম তাদের দাম। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।